আসসালামু আলাইকুম। পাওয়ার স্টার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা দেখতে পাচ্ছেন সোলার আপনার পিসিইউ একটি মডেল আপনার পাওয়ার স্টার পিডব্লিউ সোলার পিসিইউ। এটা কিন্তু আমাদের নিজস্ব মানে বডি না, সামনে ডিজাইনটা আমরা নিজেরা করে নিয়েছি। এবং সোলার অন আছে আমাদের সোলার থেকে দেখেন কত ওয়াট কিন্তু আপনার চলছে। এই যে আপনার 0.31 কিলোওয়াট কিন্তু আমরা অলরেডি চালিয়ে ফেলিয়েছি। এখন কিন্তু আমাদের লোড চলছে। এখন দেখেন আমাদের লোডটা এই যে ইনভার্টার অন 257 ওয়াট লোড চলছে। ব্যাটারি ভোল্ট এত আপনার ব্যাটারি এসি কিন্তু এখানে আপনার সংযোগ আছে। যখন নীল বাতিটা জ্বলবে তখন আমি বুঝবেন যে এসি লাইনটা আছে কিন্তু এটা কাট হয়ে রয়েছে। আর যখন আমাদের কারেন্টটা চলে যাবে, যে আমাদের প্লাগটা খুলে দিলাম কিন্তু একটা লাইন আর জ্বলে, তখন বলবে যে এসি লাইনটা তখন নেই। আর যখন প্লাগটা লাগানো থাকবে সে মুহূর্তে কিন্তু আমাদের এসি লাইনটা অন আছে। আর যখন সোলার না থাকবে, যখন প্যানেল থেকে কোনো ভোল্টেজ নেই, তখন আমাদের এসিটা কিন্তু অন হয়ে যাবে। এসিটা কিন্তু এখন অন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এসি কিন্তু এখন অন। এসিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্ট। এখন কিন্তু আপনার চার্জ নিচ্ছে কিন্তু আপনার এসি থেকে আপনার এই চার্জ অফ আছে, সোলার থেকে চার্জ হয়ে রয়েছে। এসিটা আপনার ইনপুটটা আপনাদের দেখাই। এসি ইনপুট 232 ভোল্ট আর ব্যাটারি ভোল্ট 13.6। এত কিলোওয়াট আমাদের চালানো পড়েছে। এবং সোলার পিসিউ মোড আমরা এখন কিন্তু সোলার পিসিউ মোড অফ, এখন কিন্তু আমরা অফকে রেখেছি। যখন সোলার সংযোগ কিন্তু আমাদের দেওয়া রয়েছে, এই যে আপনার 6 RM তার, আমাদের এখানে 10 RM তার দেওয়ার দরকার ছিল, আমাদের এটা অলরেডি ভুল হয়েছে। আমরা যে প্যানেলগুলো বসিয়েছি উপরে, এটা অস্থায়ীভাবে। চলুন আমাদের প্যানেলগুলো আপাতত আমরা দেখে আসি কীভাবে বসানো হয়েছে। এভাবে অবশ্য ভালো মানে আউটপুট পাবো না। জাস্ট সোলারের মেশিনটা লোড টেস্ট ভিডিও দেওয়ার জন্য আমরা অস্থায়ীভাবে এগুলো বসাইছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের জন্য আপনার সোলার যে আইপিএসগুলো টেস্ট করার জন্য এখানে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মোট 6টা প্যানেল আমরা এখানে স্থাপন করেছি। এটা একটা প্যানেল আপনার 130 ওয়াট করে, একটা প্যানেল 130 ওয়াট। এই যে এই সাইড থেকে আপনার আছে যে লাইনগুলো গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনার মানে তার দিয়ে আপাতত এটাও কিন্তু অস্থায়ীভাবে করা হয়েছে। এটা অস্থায়ীভাবে আমাদের আপাতত প্রতিষ্ঠান শুধু আইপিএসগুলো টেস্ট করার জন্য এই যে এভাবে এখানে রাখা হয়েছে। এটা আপনার 2 তলা একটা বিল্ডিংয়ে পড়ে, এই যে নিচে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু আপনার এই যে সামনে বিল্ডিংয়ের কাজ চলছে আর কি। এটা অস্থায়ীভাবে আপাতত করা হয়েছে। আমরা এই যে এই সাইডটা আপনার পুরোটা একটা অ্যাঙ্গেল দিয়ে আমরা করে নেব। এটা একটা মার্কেট আর কি, আমাদের মার্কেট যে মালিক তার একটা ছাদ, সেখানে যে আপনার বাগান আছে, আমরা তার কাছে বলেছি, বলে আমরা আছে এইখানটায় এই সোদাকে আমরা একটা স্ট্যান্ড করে আমরা এই প্যানেলগুলো এখানে বসাবো। আরও প্যানেল আমরা এখানে যোগ হবে। মোটামুটি এখানে আমরা আছে 1200 ওয়াট প্যানেল আমরা একটা আইপিএস টেস্টিং করার জন্য আমরা এখানে সেট করব। জাস্ট আমাদের সোলার আইপিএসগুলো টেস্টিং করার জন্য শুধু এই প্যানেলগুলো এখানে বসানো হয়েছে। আর দেখলেন তো আমাদের কীভাবে সোলার প্যানেলটা অলরেডি বসানো রয়েছে। আর এটা আমার কীভাবে চলছে আর কীভাবে আমরা এটা ভিতরে কাজ করেছি দেখেন। এটা কিন্তু আমাদের কিন্তু এটা 900 ভিএ, আপনার 900 ভিএ আপনার 700 ওয়াট, 900 ভিএ 700 ওয়াট কিন্তু এই মেশিনটাতে লোড চালাতে পারবেন। আর যে ভিতরে যে বোর্ডটা লাগানো হয়েছে আমাদের যে ইন্ডিয়ান যে বোর্ড, ডিএসপির সাথে আপনার অ্যাড করার জন্য যে বোর্ড, এটা কিন্তু 60 এম্পিয়ার। এটা আপনার যখন আপনার মসফেট 4-8টা লাগিয়ে দেবেন তখন কিন্তু 60 এম্পিয়ার হবে। এখানে আছে 40 এম্পিয়ার। এটা কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি বোর্ড দেখতে পাচ্ছেন। এটা কিন্তু হুবহু বাংলা বোর্ডও কিন্তু অলরেডি পাওয়া যায়, বাংলা বোর্ডও পাওয়া যায়। আমরা এখানে সোলারে ভালো মানের কানেক্টার এখন সংযোগ করিনি, কারণ ভালো মানের কানেক্টার মার্কেটে আমরা পাই নাই। এই জন্যই ভালো মানের কানেক্টার লাগাতে হবে, তা না হলে কিন্তু এটা প্রচুর হিট হয়। এটা আমরা জাস্ট লাট বোর্ড মারার সিস্টেম করে আমরা কানেক্টারগুলো করবো ভাবছি আর কি। এটা কিন্তু প্রচুর হিট হয়, এমনিতে তার কিন্তু অলরেডি হিট হয়ে রয়েছে আমাদের যে প্রতিষ্ঠানে। এটা কিন্তু আউটসোর্স দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু লোড টেস্ট খোলা। এই যে এই তারটা থেকে কিন্তু আমাদের এই যে এইখান থেকে অলরেডি আমাদের এই যে সংযোগ করা এই বোর্ডটা, এবং আমাদের চলছে 2টা ফ্যান 50 ওয়াটের একটি লাইট এবং 20 ওয়াটের একটি লাইট, এবং চলছে আপনার সিসি ক্যামেরা এবং এটা কম্পিউটার। সেখানে আমাদের টোটালি আমরা লোডটা আছে আপনার 200। এটা ল্যাপটপ কম্পিউটার আর কি, ল্যাপটপে খুব একটা চার্জ খায় না। আমরা যদি সোলারটা অন করে দিই, আমাদের সোলার অন করে দিলে দেখতে পাচ্ছেন এই যে 200 আপনার আউটপুট ভোল্ট আপনার 256 ওয়াট কিন্তু আমাদের সোলার থেকে অলরেডি আমার লোড নিচ্ছে। আমাদের যে সোলার যে মোড সেটা কিন্তু অন হয়ে রয়েছে। সোলার যে এম্পিয়ার 14 এম্পিয়ার কিন্তু আমরা সোলার থেকে অলরেডি এখন আমাদের লোড নিচ্ছে, সোলার থেকে লোড নিচ্ছে। এই যে লোড অন ইনভার্টার অন হয়ে রয়েছে। আমাদের কিন্তু পুরো ডিটেলস মেশিনগুলোতে দেখিয়ে দেবে। জাস্ট এটা ছিল আমাদের কিন্তু একদম আপডেট নতুন মডেলের
যে সোলার আপনার পিসিও সেই আইপিএসটা, এটা আমরা আরও ডিটেলস ভিডিও আপনাদের দেবো। জাস্ট আপনাদের বোঝার, অনেকে বলছে ভাই সোলারের যে আইপিএস ভিডিওগুলো দিলেন না, চারদিকে আপনার প্রচুর সাউন্ডটা, সেক্ষেত্রে দুইটা ফ্যান কিন্তু অলরেডি এটা থেকে লোড চলছে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমরা লোডটা দিয়ে রেখেছি এখানে। আর এটাই ছিল আমাদের সোলার যে পিসিইউ, একদম আপডেট মডেল। এই মডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার পরিচিত লোকদের দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলটা কিন্তু একদমই নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা আপনার দিনে মানে দেশে বিদ্যুৎ সেভ করতে চান, বিদ্যুতের যেভাবে ইউনিট সেভাবে তো আপনার অলরেডি বিদ্যুৎ সাথে পেরে দেওয়া কষ্টসাধ্য। যারা আপনার দিনে মানে সোলার থেকে চালাতে চান, আমাদের কাছ থেকে সোলার পিসিউ নতুন মডেলের যেই সোলার পিসিউ, এটা কিন্তু আমাদের নিতে পারবেন। আমাদের এই মেশিনগুলোতে আপনার 3 বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন। 3 বছরের কিন্তু ওয়ারেন্টি সার্ভিস আমাদের মেশিনগুলোতে পেয়ে যাবেন। আমাদের কাছ থেকে কিন্তু ওয়ারেন্টি কার্ড পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ঠিকানা। আর আমাদের যে 36 মাসের ওয়ারেন্টি কার্ড, 3 বছর, এটা আমাদের ওয়ারেন্টি ডিটেলস। যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোয় নক করবেন। সোলার ভিডিও দিতে একটু লেট হয়ে গেল, সেক্ষেত্রে সোলার আমাকে প্যানেল বসানো বা সব কিছু লোড টেস্ট করা বা পরীক্ষা করা একটা ব্যাপার স্যাপার ছিল এখানে। আমরা এখানে আপাতত কত কিলোওয়াট চালাচ্ছি এটা আমরা এখানে দেখতে পারবেন। আপনার মাসে কত কিলোওয়াট আমরা সোলার থেকে চালিয়েছেন সেটা কিন্তু আমরা ডিসপ্লেতে ডিটেলসে দেখতে পারবেন। 0.32 কিলোওয়াট, এখানে 1 কিলোওয়াট আমরা চালাতে পারিনি, জাস্ট প্রথমত স্টার্ট করা হয়েছে, তো আস্তে আস্তে কিন্তু কিলোওয়াটটা বাড়বে, যত চালাবেন তত কিলোওয়াট বাড়বে। আর এটা ছিল সামনে যে মডেল, আমাদের ইউপিএস মোড আছে, ইনভার্টার অন আছে, সোলার অন আছে। যখন আমরা সোলার না থাকবে তখন কিন্তু আমাদের অটোমেটিক কিন্তু এসিতে চলে যাবে, দেখতে পাচ্ছেন এসিতে। আর যখন আপনার এসি না থাকবে তখন শুধু স্টার্ট দেবে আমার ব্যাটারি থেকে। 3টে লাইনে কিন্তু এটা শেয়ারিং করে, এটা কিন্তু খুব আপনার রিসার্চ করে এগুলো তৈরি করা হয়েছে। বোর্ডটা হয়তো আমাদের না, মার্কেটের বোর্ড, তারপরেও আমরা কিন্তু খুব ডিজাইন করে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এই যে এখন কিন্তু সোলার অন হয়ে গেল। সোলার যখন অনে রাখবেন তখন সোলার থেকে চার্জ হবে এবং সোলার থেকে চলবে। আর যদি সোলার অন না থাকে, এটা ইউপিএস মোড, আমরা ইউপিএস মোডটা অফ করে দিলাম। যারা আপনার কম্পিউটার চালান বা দেশে ফ্রিল্যান্সিং করেন, সেক্ষেত্রে কিন্তু ইউপিএস মোডে চালু রাখতে পারেন। আমাদের আইপিএসটা এমনিতে ইউপিএস মোড, কোনো প্রয়োজন হবে না। অনেকে বলেন ভাই আপনার ফেস দেখান না, ভাই আমার ফেস দেখা লাগবে না, আমাদের যে কাজের কোয়ালিটি এবং প্রোডাক্ট সেগুলো আমাদের কাছ থেকে দেখেন বা নেন, সমস্যা নেই। আপনাদের কোনো সময় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ঠকবেন না। এটা কিন্তু 700 ওয়াট 900 ভিএ। যাদের লাগবে স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে এগুলো নেবেন। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু লোড চলছে। সোলার থেকে আমরা কত ওয়াট পাচ্ছি, কত কিলোওয়াট চালাচ্ছি, এই যে ইনভার্টার অন, পুরো ডিটেলসই কিন্তু এখানে পাবেন। এই যে সোলার ভোল্টেজ 17.7 আছে, আপনার সোলার থেকে কত এম্পিয়ার পাচ্ছেন, এই যে অলরেডি কিন্তু 12 এম্পিয়ার পাচ্ছি, জাস্ট অনেকক্ষণই লোড চলছে। এখানে ওয়েদারের উপরে ডিপেন্ড করে, যত আপনার সূর্যের তাপটা ভালো পাবেন সেক্ষেত্রে লোডটা কিন্তু সেই অনুযায়ী আপনারা পাবেন। জাস্ট সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পরবর্তী সোলার আমরা পুরো ডিটেলস কমপ্লিট করার পরে একটি ভিডিও দেবো। আর সবাই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটি লাইক করে দেবেন আমাদের চ্যানেলটিতে। তো ধন্যবাদ।